হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজও আবার একটা নতুন তালপুজ ডিজাইন নিয়ে চলে এসেছি। এই যে তোমরা তালপুজটা দেখতে পাচ্ছ, এটা সেম ডিজাইনের আরও একটা তালপুজ আমি বানাবো, শুধু কালারটা চেঞ্জ হবে। লাল এবং সাদা এই দুই কালারের মধ্যে করব এই ডিজাইনটা। এটাও দেখতে বেশ দারুণ হয়েছিল ডিজাইনটা। তোমরা জাস্ট দেখো কি অ্যামেজিং লাগছে, তাই না? তো এবার আমি শুরু করব। প্রথমেই আমি আমার খুশির শলা এবং সুতো নিয়ে নিয়েছি। এখানে আমি একটা রিং তৈরি করব। তো 4টা 5টা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, 4টা 5টা 6টা চেইন করে তারপর সেখানে ডাবল কুশি করবে। 1 2 3 এইভাবে ডাবল কুশি করে নেবে। তো তোমরা যারা কুশি কাজ করতে পারো, জানো, তো তোমাদেরকে আর ডাবল কুশি কীভাবে নেয় এসব কিছু বলে দিতে হবে না। নতুন যারা তারা তোমরা দেখতে বুঝতে পারবে, এতটাও কষ্ট নয়, অনেকটাই সহজ আছে। তো এখানে আমি 12টা ডাবল কুশি করে নিয়েছি। তারপর 4টা চেন টেনেছি, আরও এক্সট্রা 3টা চেন টানবো। তারপর এখানে ট্রিপল কুশি করবো একটা গড় বাদ দিয়ে। তো আবার আমি আরও 3টা চেন করে আবার ট্রিপল কুশি করবো, আরও একটি গড় বাদ দিয়ে। সরি, তোমাদের একটু ভুল হয়েছে বলতে, একটি গড় না, এখানে আমি প্রত্যেকটি গড়ে একটি করে ট্রিপল কুশি করেছি। এর মধ্যেখানেও 3টা চেন টেনে একটা গ্যাপ দিয়েছি। তো এখানে 4 নাম্বার চেনের মধ্যে এসে আমার এই লাইনটা জুড়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি আবার আরও 4-5টা চেন করে নিয়েছি। তো এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি সিঙ্গেল কুশি করে পরের ঘরে চলে গেছি। তারপর 5টা চেন টেনে আর একটা ডাবল কুশি করে 2টো চেন টেনে আরও ডাবল কুশি করছি। প্রত্যেকটি করে আমি 2টো করে ডাবল কুশি করব, আর মধ্যেখানে 2টো গ্যাপ থাকবে, মানে 2টো চেন করব, ডাবল কুশি করব, আর একটা গড়ে 2টো করে ডাবল কুশি করব। দেখে আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো কেমন করে করছি। তো এই লাইনটাও কমপ্লিট করে তারপর সিঙ্গেল কুশি করে পরের ঘরে চলে গেলাম। তো যে ঘরে আমি সিঙ্গেল কুশি করে গিয়েছি, এই ঘরে ছেড়ে পরের ঘরে আমি ডাবল কুশি করছি। 1 2 ডাবল কুশি করছি, 2 চেন 2 ডাবল কুশি। তারপর পরের যে ঘর আছে সেখানে আমি এটা জুড়ে দিয়েছি। তারপর আবার 2 ডাবল কুশি 2 চেন। তো এইভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে, ভালো করে দেখে নাও। একটু আরামসে করে দেখিয়ে দিচ্ছি। পরের করে এটাকে জয়েন করে দিয়েছি। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি অন্য কালারের সুতোটা নেব, মানে লাল কালারের সুতোটা নেব। এখানে আমি সাদাটা, তো একটা হুক বানিয়ে যে কোনো ওরে মনে করো তুমি জোড়া দিতে পারো। এখানে সেন্টারে সুতোটাকে জুড়ে তারপর সিঙ্গেল কুশি করে মধ্যখানে চলে এসেছি, যেখানে 2 চেন করেছিলাম সেখানে 5 6 চেন 7 চেন করে সেখানে আবার জুড়ে দিয়েছি সিঙ্গেল কুশি করে। এখানে প্রত্যেক ঘরে সিঙ্গেল কুশি করব। টোটাল 4টা ডাবল কুশি আছে, তো 4টা ডাবল কুশির উপরে আমি প্রত্যেকটার উপরে সিঙ্গেল কুশি করব। মেন করে এসে আরও একটা সিঙ্গেল কুশি করে আরও 7টা চেন করে এখানে এই করেই আবার জুড়ে দেব।
মানে একটা রিং তৈরি করব যেখানে পরের ডিজাইনটা হবে। তো এইভাবে পুরোটা কমপ্লিট। এখন যেটা করব, এখন প্রত্যেক রিং যে করেছি এগুলোর মধ্যে ডাবল কুশি করব। এখানে 4টা ডাবল কুশি করে চেইন করেছি 2টো, তারপর আবার আরও 4টে ডাবল কুশি। দেখতেই পাচ্ছ, এখানে কোনো চেইন না করে ডাইরেক্ট পরের ঘরে চলে যাব। পরের রিঙে গিয়ে আরও সেম 4টা ডাবল কুশি, 4টা 2টো চেইন, আবার 4টা ডাবল কুশি। এইভাবে এই লাইনটাও আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। লাইনটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে পরের লাইনটা প্রথমে এক ঘরটা একটা ঘর ছেড়ে দিয়েছি, পরের ঘরে ডাবল কুশি 4টি করে 4টা ডাবল কুশি দিয়ে 4টি না একটা ঘর ছেড়ে দিয়েছি, 3টা ডাবল কুশি। পরে 2 চেন করেছিলাম, সেখানে আরও একটা ডাবল কুশি করে চেন করে নিয়েছি 8টা চেন করে পরে আবার ডাবল কুশি করেছি। তো এখানে 4টা ডাবল কুশি আর একটা ঘর আমরা করব না, সেখানে আমরা গিয়ে সিঙ্গেল কুশির সাথে জয়েন করে দিয়েছি। সেম পরের ঘরেও সেমটা রিপিট হবে, একটা ঘর ছেড়ে ডাবল কুশি করব 3টে, 2 চেন করেছি সেখানে একটা ডাবল কুশি করব, একটা চেন করব, সেম প্রসেস রিপিট করব। লাইটটা চলে গেছে তাই একটু অন্ধকার হয়ে গেছে, তবুও ঠিক আছে, বুঝতে আসলে কোনো অসুবিধা আছে। তো এইভাবেই পুরো প্রচেষ্টা করে তারপর দেখাচ্ছি। এখন আবার কালার চেঞ্জ, তো হোয়াইট কালারটা আবার অ্যাড করবো। দেখতেই পাচ্ছ কোথাও হোয়াইট কালারটা অ্যাড করেছি, তারপর 2 চেন, তারপর ডাবল কুশি 4 5 6 7 ডাবল কুশি করে 3টা চেন, আবার আরও 7 ডাবল কুশি। প্রত্যেকটা ঘরে এভাবেই হবে, 7 ডাবল কুশি, 3 চেন, 7 ডাবল কুশি। ভালো করে আসলে বুঝতে পেরেছ। 1 2 3 4 5 6 তো এখানে মধ্যিখানে কোনো চেন না নিয়ে ডাইরেক্ট পরের ঘরে চলে গেছি এবং সেম সেখানেও 7 ডাবল কুশি, 3 চেন, 7 ডাবল কুশি। তোমাদের যদি পুরোটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, তো আমি অবশ্যই বলে দেব কোথায় বুঝতে অসুবিধা হয়েছে।
এই প্রসেসে পুরোটা কমপ্লিট করেছি। এখানে দেখতে পাচ্ছ কত নম্বর লাইনটা করেছি, এই যে এই লাইনটা করেছি। তো এরপরের লাইনটা আবার আমি করব, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা করতে পারবো করে। তো এখানে আমি কালারটা চেঞ্জ করবো। আমি হোয়াইট কালার সুতোটা ছিঁড়ে নিই, কারণ পরে আবার আমার কাজে লাগবে। তো এটা এখানে রেখে দিয়েছি, এটা কাটার বা ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। রেড কালারটা সাথে নিয়ে কাজটা শুরু করে দেব। এখানে সিঙ্গেল কুশি করছি, একটা করে ছেড়ে দিয়ে পরের করে ডাবল কুশি। প্রত্যেকটা ডাবল কুশি বা চেনের উপর একটা করে ডাবল কুশি করব। এবং সেন্টারের মধ্যে গিয়ে আমি একটা ডাবল কুশি করেছি, 3 চেন আর একটা ডাবল কুশি করে দিয়ে একটা ডাবল কুশি এক্সট্রা করে দিয়েছি সেন্টারে। আর প্রথমে শুরুতে একটা ডাবল কুশি ছেড়ে দিয়েছি, এদিকেও গিয়ে একটা ডাবল কুশি ছেড়ে দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো। দেখে আশা করি বুঝতে পারছো তোমরা কেমন করে করেছি। তো এটা পুরো প্রসেসটা রিপিট, পুরো লাইনটা কমপ্লিট করে তারপরে দেখো এখানে আমি রেড কালার অ্যাড করে। তো প্রথমে একটা ঘর ছেড়ে দেবো, সিঙ্গেল কুশি করে পরের ঘরে গিয়ে একটা ঘর ছেড়ে দিয়েছি। এখানে 4 চেন নিয়েছি, 4 চেন নিয়ে ডাবল কুশি করবো, 1 চেন 1 ডাবল কুশি, একটা ঘর একটা করে ঘর ছেড়ে 1 চেন 1 ডাবল কুশি, তারপরে সেন্টারে গিয়ে 1 ডাবল কুশি। তো এখানে টোটাল 4 ডাবল কুশি হয়েছে, একটা করে ঘর ছেড়ে। এখানে 4 তো ভুল হয়ে গেছে, এখানে আমি কালারটা চেঞ্জ করবো না, সেখানে কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো সেম প্রসেসে রিপিট হবে, শুধু কালারটা চেঞ্জ হবে না। মাথায় ছিল যে কালারটা এখানে একটু দু লাইন একটি কালারে হবে, আবার দু লাইন একটি কালারে হবে, এটা করবো। তো আমি এক লাইন রেড কালার দিয়ে হোয়াইট কালারটা অ্যাড করে দিয়েছিলাম, হঠাৎ মনে পড়েছে যে আমি এই কালারটা দেবো না, এখানে রেড কালার হবে। তো এখানে প্রথমে একটা করছে পরের করে একটা ডাবল কুশি, একটা চেন, এদিকে একটা চেন, এদিকে একটা বল ছাড়তে হবে। চেন ডাবল কুশি, একটা চেন, একটা বল ছাড়তে হবে। শেষে এখানে এসে নো চেন, একদম শেষে এসে নো চেন, একটা বল ছেড়ে ডাবল কুশিটা করে নেবে, একটা চেন একটা ডাবল কুশি। তো পুরোটা পরের লাইনটার পুরো প্রচেষ্টাই যে ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনের পুরো প্রচেষ্টা হতে চলেছে, আর এক্সট্রা কোনো ডিজাইন হবে না, এভাবেই পুরো প্রসেসটাই হবে। একটা লাইনে হবে ডাবল কুশি আর একটা লাইনে একটা চেন একটা ডাবল কুশি। হোয়াইট কালারটা করে দেখলে তোমরা বুঝতে পারবে। আবার হোয়াইটের পরে আবার যে হোয়াইট কালারটা দেবো, এখানে এই যে রেড কালারটা করছে একটা চেন একটা ডাবল কুশি, সেম এই প্রসেসেই হবে। তো এখানে একটা চেনের উপর একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এইভাবে করছি। দেখো এখানে চেন টানছি, এখানে পাখা ঘর আছে, এখানে একটা ডাবল কুশি, একটা চেনের উপরে একটা ডাবল কুশি। এখন এই শেষ মতো এসে একটা ডাবল কুশি, দুটো অ্যান্ড থ্রি, এখানে 3টা ডাবল কুশি করব, 4 চেন, আবার 3টা ডাবল কুশি।
ফার্স্ট যে রেড কালার যে আছে এই রেড কালারের মতো একটা চেন একটা ডাবল কুশি করছি। এখানে কিন্তু ফুল চেন হবে সবসময়, এই সেন্টারের মধ্যে এসে ফুল চেন করে চেন 25 মিটার এখানে। এই যে ফার্স্ট এই রেড কালার আর ওই হোয়াইট কালার সেম হবে। দেখো এই পুরোটা এটা দেখলে ভালো করে বুঝতে পারবে কেমন করে হয়েছে, ডিজাইনটা সেম। তো এখানে আর কোনো চেঞ্জেস নাই, এইভাবেই পুরোটা কমপ্লিট করে নেবে। এটা তুমি যতটুকু বড় করতে চাও ততটুকু বড় হবে, কোনো সমস্যা নেই। তো আমি আমার ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখানে ফুলটা আমি বানিয়ে নিয়েছি, পরে দেখতে পাচ্ছি আমি ক্যামেরাটাই অন করি। তো তোমরা যদি ফুলের ডিজাইনটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবে বানিয়েছি কী করবো। তো আমার ডিজাইনটা কমপ্লিট, এবার তোমরা আমাকে জানাও যে কেমন হয়েছে, কোনটা সবথেকে বেশি সুন্দর লাগছে, এই যেটা আমি আগে বানিয়েছিলাম সেটা, যেটা এখন আমি বানিয়েছি সেটা অবশ্যই জানাবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই তোমরা ভালো থাকবে, এবং আবারও আমি একটা নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।